হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সকালের ভাগবত ক্লাসে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আর এই আপনাদের জন্য এই ক্লাসটি হয়, তাই আপনাদের উপস্থিতি একমাত্র কাম্য। আর সকলে মিলে আমরা ভগবত ভক্তি করার চেষ্টা করি। আর প্রতিদিনের ন্যায় রবিবারে আমরা ভগবত ক্লাসের ভগবত ক্লাস ইন দা সেন্স আমরা এখানে শ্লোকা উচ্চারণ করা এবং শ্লোকা পাঠ করার আমরা একটা ক্লাসের আয়োজন করেছি, প্রত্যেক রবিবারে হয়। তো তো আমরা রবিবারের ন্যায় আজকেও সেই ক্লাসে আমরা চলছি। তো আমরা এই পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে আমরা এ পর্যন্ত আমরা 1 2 3 শ্লোক আমরা পঠন করেছি। তো এখানে আপনাদেরকে কালকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি যে এখানে লেখা আছে কিভাবে পঠন করতে হবে। হ্যাঁ, তো এখানে যেখানে মাথার উপরে দাগ আছে, দুটো দাগ আছে দেখতে পাচ্ছেন, মাথার উপরে যেখানে দুটো দাগ আছে ওই জায়গাটাকে বলে আঘাত। সেখানে একটু জোর দিতে হবে। যেমন ধর্মক, ধর্মক ক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মাম পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হলো। তারপরে এই যে এখানে আবার লেখা আছে ধর্মক, এই যে সেদিন আমি বলছিলাম না, ধর্ম কয়ের নিচে আধখানা, মানে এখানে ক আর আধখানা আছে। আর কয়ে মধ্যাহ্ন শয়ে যুক্ত আমরা বলি তো, এটা এটা মধ্যাহ্ন স। তাহলে ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমা বেতা সমা, এই যে ব আছে বয়ের উচ্চারণটা ওয়া করতে বলছে। তো আপনারা যেমন পারবেন করবেন, মোটামুটি ওইভাবেই করা আছে। সমা ইয়েতা যুযুৎসবাহ মামকা পাণ্ডব, মাম কাফ, ফ বলতে হবে না, পুরো ফ বলেন, মাম কাফ পাণ্ডবস চৈব, আধখানা ফ আছে এখানে, মাম কাফ পাণ্ডবস চৈব বলে এখানে আবার কমা দেওয়া আছে, তাহলে একটু থামতে হবে। কিম অপূর্বত, কিম অকুর্বত অথবা কিম পূর্বত সঞ্জয়। ঠিক আছে। তারপরের শ্লোকে আমরা কি করছি, তারপরের শ্লোকে আমরা পড়ছি দুষ্টাতু পাণ্ডবাণিকম। এখানে এই যে পাণ্ডর মাথার উপরে, পায়ের মাথার উপরে আঘাত দেওয়া আছে। তো দৃষ্টা তু পাণ্ডবাণিকম বুঢ়ান, এই যে অনিশ্বর আছে এখানে, বুঢ়ান দুর্যোধনস্তদা, দুর্যোধনস্তদা আচার্য, আচার্যম প্রসঙ্গম রাজা বচনম ব্রবীত, রাজা বচনম ব্রবীত। তো রাজা বচনম অব্রবীত, এই যে ছোট করে, ছোট হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো এখানে আছে, দেখা যাচ্ছে তো, ছোট হয়ে গেল নাকি বড্ড, একটু বড় করি। আচ্ছা, তো এখানে কি আছে, এখানে আছে দৃষ্টা তু পাণ্ডবাণিকম বুঢ়ান দুর্যোধনস্তদা, দুর্যোধনস্তদা এখানে একটা আঘাত দেওয়া আছে। আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত, এই যে এখানে নিচে আবার সব দেওয়া আছে যে আমরা কিভাবে এটাকে পড়বো। হ্যাঁ? তো এটা গেল 2 নম্বরটা। তারপরে আছে 3 নম্বরের শ্লোক, কি পড়ছি আমরা, পশ্চাতাম পাণ্ডপুত্রাণাম আচার্য মহিতং সোমম ঊর্ধ্বং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতঃ। তো ভগবান কি বললেন, এখানে বললেন যে পশ্চাতাম পাণ্ডপুত্রাণাম আচার্য মহিতং সোমম ঊর্ধ্বং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এতদূর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, তো কে এবার, একজন দুজন তিনজনের থেকে আমরা শুনবো, তিনজনের থেকে শুনবো। এটা দেখা যাচ্ছে তো নিশ্চয়ই, এবার আপনারা বলে শোনান আমাকে, কে কে বলবেন। আজকে সংখ্যা রবিবার বলে এত কম হয়ে গেল কেন?
রবিবারে কি সকলে একটু আরাম করছে? তো হাত তুলুন, কে পঠন করবেন? হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ না করলে হবে না, আমি বুঝবো কি করে কে পঠন করবেন? আর না হলে নামের অক্ষর দিয়ে আমরা একবার বলবো। মনমোহন প্রভু একবার পঠন করুন। এই তিনটেই তিনটেই পঠন করুন, বাকিরা সবাই শুনুন, বাকিরা সবাই শুনুন। ওম নমো থেকে শুরু করবো। হ্যাঁ করুন, অং নমো ভগবত দিয়েই বলুন, প্রথমবার আপনি করছেন দেখুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ প্রথম অধ্যায়। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वतो सञ्जय। सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकम् गूढं दुर्योधनस्तदा आचार्योम् उपोसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्यो महतिं च मुम् पुरान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। हरे कृष्ण। হরে কৃষ্ণ। প্রভু খুব সুন্দর করেছেন। এবার এখান থেকে আর একটা হ্যান্ডেল দেখছি, মাতাজি আনমিউট করে পড়ুন। আনমিউট করা আছে, পড়ুন পড়ুন, এখান থেকে অভয় মাতাজি দেখছি হাত হ্যান্ডেল। খুব সুন্দর, এইভাবেই উচ্চারণ করতে হবে, সবাই এইভাবেই আমরা ফলো করবো। হ্যাঁ করুন করুন বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলুন তারপর, আমি শুনতে পাচ্ছি। এসছে অধ্যায় বিষাদ যোগ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সঞ্জয় দৃष्ट्वा तु पाण्डवानीकं जयन्सदा राजा पश्यैतं पाण्डुपुत्राणां तपोशिष्टेन নেক্সট কোন পঠন করবেন? বলেছেন এক মিনিট থামুন, আমার সাউন্ডটা একটু দুর্বল হয়ে গেল, আমার শব্দটা, সাউন্ড সিস্টেমটা একটু আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, আমি একটু ঠিক করে দিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। All the way ahead. USB or micro SD mode. Tap down mode. Off mode. Bluetooth mode.
Bobby, 100 is now connected. হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর শুনতে পাচ্ছেন আমার কথা? জি প্রভু। আচ্ছা, ঠিক আছে, এবার আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট কে পঠন করবেন একবার? নেক্সট পঠন কে করবেন? হ্যাঁ, করুন করুন, আনমিউট করা আছে, বলুন, বলতে থাকুন তাড়াতাড়ি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকা পাণ্ডবশ্চৈব কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দুষ্টু পাণ্ডবানীকম ধনস্তদা আচার্যম উপসংগামো রাজা বচনম অব্রবীৎ। পশ্যৈতাম পাণ্ডবানাম আচার্য মহতিং চ মুম রূরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হরে কৃষ্ণ। শেষেরটা একটু দুর্বল হলো, প্রথমটা তো ঠিক ছিল। শেষেরটা পশ্চাতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতাং চুমুম। বলবো প্রভু? হুম, আবার পড়বো? হ্যাঁ হ্যাঁ, একটু জলদি পড়ুন 3 নম্বরটা। পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চ মুম হুম, দূরান দ্রৌপদপুত্রেণ হুম, তব শিষ্যেন ধীমতা। হরে কৃষ্ণ। সুন্দর হয়েছে। এবার আর কেউ পড়ার আছে? এবার আমরা নতুন শ্লোকের দিকে অগ্রসর হব এবং সকলকে সেটাকে বলার জন্য। তো এই যে কথা আমরা পড়ছি, এগুলোর মানে কিন্তু আমরা আগেই জানি, আগে থেকেই জানি। তবুও এবার বোঝার সুবিধার জন্য, যাতে আপনারা মুখস্থ করতে পারেন। আর মানে জেনে মুখস্থ করা খুব কঠিন, সেই জন্য আপনাদের এটা আমরা যুদ্ধক্ষেত্রে কি বলছে, ধৃতরাষ্ট্র প্রথমে জিজ্ঞেস করলো আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব, মানে পাণ্ডবের পুত্ররা কিম কুর্বত সঞ্জয়, কি করছে তারা সেখানে, কি করলো। দৃষ্টাতু পাণ্ডবাণিকম বলছে, দৃষ্টাতু পাণ্ডবাণিকম বুড়হম দুর্যোধনস্তদা। দুর্যোধন ওই যে সৈন্যসজ্জা দেখে ও কি বললো, আচার্য উপসংগম্য রাজা বচন অঙ্গদ, মানে রাজা মানে হচ্ছে দুর্যোধনকে বলা হয়েছে, সে আচার্য মানে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, কি বললেন, পশ্চাতাম পাণ্ডব পুত্রানাম, এগুলো কে বলছে, সব সঞ্জয় বলছে কিন্তু। পশ্চাতাম পাণ্ডব পুত্রাণাম আচার্য মহিতাং চুমম ঊঢ়ান ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এবার এখানে বলল যে পাণ্ডব পুত্রদের সমরসজ্জা দেখে আচার্যর কাছে গিয়ে, আচার্য মানে দ্রোণাচার্যর কাছে বলল যে দেখুন আপনার ধ্রুপদ পুত্র, যে আপনার অত্যন্ত মেধাবী ছাত্র, কিভাবে ব্যাঘ্র রচনা করেছে। কে বলছে এটা? দুর্যোধন ধৃতরাষ্ট্র সঞ্জয় পিছনের বলছে। নয়, বন্ধ করতে নাকি পিছনের নয়। তো সবাইকে মিউট করে দিলাম, কারণ পিছনে আপনাদের নয়েজ আসলে টোটাল টাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ধীরে ধীরে আমরা আপনাদের কাছে, প্রত্যেকের কাছে যার যার কাছে গ্রন্থ আছে, গ্রন্থটা খুলে নিয়ে বসবেন। আর এই উচ্চারণ করার জন্য আমি আলাদা কোনো গ্রন্থ থেকে দিয়েছি, ঠিক আছে? যদিও আমাদের এটা অত প্রয়োজন নেই, তবুও যেহেতু শুদ্ধ উচ্চারণের জন্য আমরা যাচ্ছি, তাই কিছুটা শিখে রাখলে ভালো। কিন্তু আমাদের বইতে যেটা আছে সেটাকেই আমরা ফলো করব, শ্লোক শেখার জন্য সেটাকেই ফলো করব।
কিন্তু আমাদের জাস্ট সংস্কৃত উচ্চারণটা কেমন হয় সেইটা জানার জন্য আমরা এটা কিন্তু একটু পঠন করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা সবসময় বইটা সংগ্রহ করে রাখবেন। খুব একটা পার্থক্য নেই, খুব সামান্য সামান্য পার্থক্য থাকবে আমাদের। আমরা যে বইটা পঠন করি সেই বইটাতে আমরা ভগবত গীতার তত্ত্ব বোঝার চেষ্টা করছি, আর এখানে ব্যাকরণগত ভাবে কিভাবে যাওয়া যায় সেটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক, তো আমরা তাহলে প্রথম তিনটে শ্লোক মোটামুটি আমরা সবাই বোঝার চেষ্টা করেছি বা কিছুটা হলেও পঠন করতে পেরেছি। এবার 4 নম্বর শ্লোকে চলে যাব। 4 নম্বর শ্লোকটি আমি একবার আপনাদেরকে শ্লোকটি বলছি, তারপরে তার মানে বলবো, বলে এবার ভেঙে ভেঙে আমরা তারপরে তার ভিতরে যাওয়ার চেষ্টা করব। হম 4 নম্বর শ্লোকটিতে কি আছে? অত্র শূর মহেশ্বাসা। এই যে এই যে শব্দটা আছে, এখানে ব আর মধ্যাংশ জুড়ে আছে, তাই প্রথমে মধ্যাংশ উচ্চারণ করে নিয়ে তারপরে বা বকে ওয়া ওয়া উচ্চারণ করতে হবে, যেমন হিন্দিতে বা সংস্কৃতিতে পড়া হয়। তো এখানে আছে অত্র শূর, অত্র অত্র শূর মহেশ্বাসা ভীমার্জুন সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। তো এই যে কথাগুলো লেখা আছে তার নিচে দেখুন, আপনাদেরকে এটা শেয়ার করেছি, শেয়ার করা আছে তো আপনাদেরকে, এটা আপনাদের কাছে শেয়ার করা, মানে এতে বইটি আপনাদেরকে আমি অলরেডি এতেই দিয়েছি, সাপোর্টের দেওয়াই আছে। এবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা লেখা আছে, কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি, তাছাড়াও আমি স্ক্রিনেও আপনাদের জন্য দিয়েছি, তাহলে আপনারা হুম এইবার আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা আছে? অত্র সুরা মহেশ্বাসা, মহেশ আর ওয়া, তো মহেশ্বাসা ভীম অর্জুনা সমযুধা যুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। ঠিক, তো এটা খুব সহজ আছে, খুব বেশি কঠিন নেই, এর মধ্যে কঠিন জায়গাতে কিছু নেই। এর কাছে মহেশ যে মধ্যাংশ আছে, ষাঁড়ের যে মধ্যাংশ ইউজ করি, পেট কাটা মধ্যাংশ বলি, সে মধ্যাংশ আছে। আর বাসাকে ওয়াসা করবো আমরা, ভীমার্জুনা ভি দীর্ঘ যেখানে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে দিই, যেখানে উচ্চারণ আমরা করব, যে আপনারা হয়তো যখন আমি ওই সকালে আমরা মঙ্গল আরতি করি, তখন আমরা যেখানে যেখানে দীর্ঘ ই আছে, দীর্ঘ ই আর হ্রস্ব ই, হ্রস্ব মানে হচ্ছে ছোট আর দীর্ঘ মানে হচ্ছে লম্বা। তো যখন আমরা ই বলবো কোনো জিনিসের সঙ্গে ই, যেমন কি, জীবন, তো যেখানে হর্ষ ই আছে, যেখানে ছোট ই আছে, সেখানে আমরা ছোট করে বলবো। আর যেখানে বড় ই আছে মানে দীর্ঘ ই আছে, সেখানে আমরা একটু লম্বা করে বলবো, দীর্ঘ করে বলবো। যেমন এখানে আছে অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমযুধি। যুধির ধি আছে হর্ষই, কিন্তু ভীমের ভি আছে বড়, তাহলে ভীম। ঠিক আছে, ভীম, ভীমকে কি বলতো? ভীম অর্জুনা সমায়ুধি, যুধিতে ধিটা ছোট আছে। যুজু যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। থ আছে লাস্টে, লাস্টে বিসর্গ আছে, তো আমরা ওখানে মহারথ থ কে একটু জোর দিয়ে হ টক পৌঁছে যাব। ঠিক, তো এটা বুঝতে পারলেন? তাহলে এইটা পড়বো না তার পরেরটাও পড়ে নিয়ে তারপরে একসঙ্গে আমরা পড়তে যাবো? এটাই আপনারা একটু বলার চেষ্টা করুন তো। আননোন ফেস বলুন তো, যারা কখনো হাতটা তোলেন না তারা একবার বলার চেষ্টা করুন। কেউ, এনিবডি? রিস্ক নেবে না কেউ? সহজ, খুব সহজ শ্লোক এটা। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুনা সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। বাস, খুব একটা যে কঠিন তা নয়। কার পেন্সিল থেকে হচ্ছে? হুম
তো কে চেষ্টা করবে? কেউ চেষ্টা করবেন না? অসিত প্রভু, অসিত প্রভু কোথায় গেল? কি হলো, লুকিয়ে থাকলো? আপনি তো অনেক পুরনো। হ্যাঁ, আপনারা বাইরে থাকলে হবে? অসিত প্রভু ভালো উচ্চারণ করেন, মাতাজিও ভালো উচ্চারণ করেন। হ্যাঁ, তো সেই জন্য তো খুঁজছি। বলুন বলুন বলুন, এটা পঠন করুন। অ্যাক্টিভ বলতে পার্টিসিপেন্ট 4 নম্বরটা। 4 4। হুম। অত্র সুরা মহেশাজবা, অত্র সুরা মহেশাজা, মহেশ ভাষা, মহেশ ভাষা, আত্র সুরা মহেশ ভাষা। দ্রুপদশ্চ মহারথ। আরেকবার বলুন। অত্র সুরা মহেশাজবা, ভীমার্জুন সমাজ, যুদ্ধধান বিরাটস্য, দ্রুত দ্রুপদশ্চ মহারথ। ঠিক। আরেকটু আরেকটু আর ফট করে আপনাকে বিনা প্রস্তুতিতে জিজ্ঞেস করেছি, তাই একটু একবার দুবার পড়ে নিলেই আপনার প্রস্তুতিটা ঠিক হয়ে যাবে। নেক্সট কে? বিশাখা মাতাজি পড়বেন? হ্যাঁ, পড়ুন, পঠন করুন। আনমিউট করে বলুন। বই নেই? বই নেই? অভয় মাতাজি পড়ুন। যতক্ষণে মাতাজি প্রস্তুত হয় ততক্ষণ অভয় মাতাজি পড়ুন। ওম নমো ভগবতে না, বাসুদেবায়। একসঙ্গে, হ্যাঁ। অত্র অত্র সুরামেশ ভাষা, ভীমা অর্জুন সমাযুধি, যুযুধান বিরাটস্য, দ্রুপদস্য মহারথা। সুন্দর হয়েছে, কিন্তু এখানে ভীমা অর্জুন বললে হবে না। হয় ভীম অর্জুন বলতে হবে, নাহলে ভীমার্জুন বলতে হবে। ভীমা আর অর্জুন দুটো নয়, এখানে ডবল আ হয়ে যাবে। তাহলে তা আমাদের কি বলতে হবে? ভীমার্জুনা, ভীমার্জুনা সময়োধি, ভীমার্জুনা সমায়োধি, এই বলতে হবে। নাহলে কি বলতে হবে আমাদের? ভীম, হ্যাঁ, ভীম আর অর্জুন জুড়ে হচ্ছে ভীমার্জুনা। ভীমার্জুনা সমায়োধি, মানে ভীম আর অর্জুনের মতো সমান যারা যুদ্ধ করে তাদের নাম। ওকে, তো আরেকবার পঠন করুন, পঠন করে আপনি ক্লোজ করবেন। বলুন। অত্র সুরামেশ ভাষা, ভীম অর্জুন সমাযুধি, যুযুধান বিরাটস্য, দ্রুপদস্য মহারথা। হচ্ছে, কিন্তু ভীম, ভীমা আবার অর্জুনা হয়ে যাচ্ছে। ভীম ভীম অর্জুনা হবে, হয় ভীম অর্জুনা বলতে হবে, নাহলে ভীমার্জুনা, ভীমার্জুনা বলুন। ভীমার্জুনা বলুন। যেটা ভীমার্জুনা, লেখা আছে এখানে ভীমার্জুনা। ভীম, ভীমার্জুনা। ভীমার্জুনা বলতে হবে, ভীমা অর্জুনা বললে হবে না, ভীমার্জুনা। তাহলে কি বলতে হবে? অত্র সুর মহেশ বাসা, ভীমার্জুনা সময়োধি, যুযুধান বিরাটশ্চ, ধ্রুপদশ্চ মহারথ। ঠিক। নেক্সট কে বলবেন? বলবো বলুন বলবো বলুন বলুন। হসপিটাল, এক মিনিট, প্রভু হসপিটাল থেকে বলছেন। বলুন প্রভু, বলুন। না না, এটা তো ইয়ে, শিকদার প্রভু বলছেন। বলুন বলুন। মঞ্জুরি মাতাজির ফোন থেকে। বলুন প্রভু, বলুন। আমি ভুল বুঝছিলাম, আমি যে জ্ঞানেশ্বর প্রভু ভাবছিলাম। বলুন বলুন, আনন্দ প্রভু বলুন। অত্র সুরা মহেশ ভাষা, ভীমার্জুনা সমাযুধি, যুযুধন বিরাটস্য, দ্রুপদস্য মহারথা। সুন্দর, আপনি বিনা প্রস্তুতিতে ভালো বলেছেন। 2-3 বার পঠন করলেই এটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। তবে যখন আমরা পঠন করব, মন থেকে এই জিনিসটা বার করতে হবে যে প্রথমবার পড়ছি তো ঠিক হচ্ছে কি হচ্ছে না। তার পরের বার থেকে কিন্তু আপনি দ্বিতীয়বার হয়ে যাবেন। তাই যারা একটু বলতে পারছে ভালো, তাদের কিভাবে বলছে সেটা আমরা বারবার শোনার চেষ্টা করব। হ্যাঁ, আমরা বারবার সেটা শুনবো। যেমন অসিত প্রভু বললেন, তারপরে আর একটা মাতাজি বললেন, অভয় মাতাজির ফোন থেকে একটা মাতাজি বললেন, আমি নাম জানি না, নামটা মনে করতে পারছি না, জানি না বললে ভুল হবে। আর তারপরে মনমোহন প্রভু এখনো বলেননি। মনমোহন প্রভু বলুন। একটা ফোন অত্র বলুন। সুরা মহেশ্বাসা,
ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথাঃ। খুব সুন্দর। আমরা যখন উচ্চারণ করবো, যে জায়গাটা কঠিন লাগছে সেই জায়গাটাকে ছোট করে বেরিয়ে যাব না। আমরা কি করি, যে জায়গাটা কঠিন মনে হচ্ছে না সেটা জাহাই করে অ্যাডজাস্ট করে দেন না, একদম স্পষ্ট উচ্চারণ করতে হবে, তাই না? এখানে তো কোথাও বলেনি ভগবান যে এই জায়গাটা কঠিন আছে আস্তে করে বলে বেরিয়ে যা, বলেনি ভগবান। আর প্রত্যেকটা একবার জায়গায় আর আমাদেরকে বলুন, সেই জন্য শব্দকে স্পষ্ট ভাবে আমাকে উচ্চারণ করতে হবে। নেক্সট, যমুনা মাতাজি বলুন। আমি বলবো। বলুন। বলবো। বলুন মাতাজি বলুন, আপনার কাছে মাইক। হ্যাঁ। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। ঠিক আছে, তো মহেশ শাসা হবে না, মহেশ ওয়াসা। যদি বটাকে যদি ওয়া করতে চান তাহলে মহেশ ওয়াসা হবে। আমাদের আমাদের দুটো সা হয়ে যাচ্ছিল, মহেশের পেট কাটা মধ্যাংশ, তারপরেরটা ওখানে কিন্তু ওয়া আছে, মানে ওই ওয়াটা আছে, ঠিক আছে? তো আমাদের বলতে মহেশ ওয়াসা। তো ওটা যেন আপনি যেটা হয়তো তাই বলেছেন, কিন্তু আমার কানে লাগলো মহেশ শাসা হয়ে গেছিল। আরেকবার বলুন দেখি। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। ঠিক আছে, সুন্দর। বিরাটস্য মানে হচ্ছে বিরাট, আর ধ্রুপদস্য মানে হচ্ছে ধ্রুপদের ছিল, আর মহারথ মানে এরা সব মহারথী। হরে কৃষ্ণ প্রভু, বলবো আমি? হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, মোহন মাতা, তৃপ্তি মাতাজিকে একটু পরে নিচ্ছি। বলুন মাতাজি, এদিকে বলুন, আপনি বলুন। অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি হুম, যুযুধানো বিরাটশ্চ হুম। দ্রুপদশ্চ মহারথঃ। ঠিক আছে, আপনি ভীমকে খুব ছোট করে দিয়েছেন, ভীম কিন্তু বিশাল বড়। ভীমার্জুন ভীমার্জুনা, ভীম অনেক বড়, আর তার সঙ্গে দীর্ঘই তো আছে, তা ভীমকে বড় করে বলতে হবে। তাই কি বলতে হবে? ভীমার্জুন ভীমার্জুনা ইউধি। সমায়ুধি বলুন, আরেকবার বলুন। অত্র শূরা মহেশবাসা হুম, ভীমার্জুন সমায়ুধি হুম, যুযুধানো বিরাটশ্চ হুম। দ্রুপদশ্চ মহারথঃ। ঠিক আছে। নেক্সট হ্যান্ড, মাতাজি পড়ুন আপনি। মাতাজি শ্রী শচী দেবী দাসী ইনা তারিণী। শ্রী শচী নতুন নতুন নাম এখানে লোড করেছে, খুব সুন্দর। বলুন। তারিণী। ইনা তারিণী শ্রী শচী দেবী দাসী। বলুন মাতাজি বলুন। সতী দেবী দাসী। অস্ত সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথঃ। এখানে সুন্দর হয়েছে, কিন্তু ভীমা ভিটা একটু, ভীম ছোট হয়ে গেছে, ভীম অত ছোট নয়। হ্যাঁ, বিরাট, সকলের থেকে ভীম বড়, তাই ভি এখানে দীর্ঘই আছে। আর একবার বলুন। আরেকবার বলবো? হ্যাঁ বলুন বলুন মাতাজি বলুন, পড়লেন, আর একবার বলুন। সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথঃ। ওই যে সুন্দর। ভীমকে আমরা কি বলবো? ভীমার্জুনা, মানে, আর যে যুধিটা ছোট হর্ষই হবে, আর ভিটা ভীমার্জুনা সমযুদ্ধ, মানে একটু দীর্ঘ করে নেবো। হ্যাঁ, এটার নামই হচ্ছে দীর্ঘ ই। তো ই যখন দীর্ঘ বলতে হয়, ভীমার্জুনা সমাযুধি। আর এখানে যখন ধি বলবো তখন খুব ছোট বলবো, হর্ষই, শুধু ইর জন্য বলবো। ঠিক আছে, তো আপনারা এবার বলবেন। এবার নতুন কে বলবেন? আর কি নতুন পঠন? অভিজি আমি বলবো একবার। বলুন বলুন। অত্র সুর মহেশাসা
ভীম অর্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। হয়েছে, সুন্দর। আর একটু কোথাও কোথাও জোর দিতে হবে, কোথায় কোথায় জোর দিতে হবে। অত্র সুরাম মহেশ, এখানে কঠিন জায়গাকে ছোট করলে হবে না, অত্র সুরা মহেশ ওয়াসা ভীমার্জুনা সমায়ুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। ঠিক আছে, আমরা ছন্দ প্রভুজি করে আরেকবার নেবো, বলি। ছন্দ পারবো। হ্যাঁ বলুন, বলো বলো। অত্র সুর মহাশশা হেমর্জুন সমাযুধি হুম, যুযুধন বিরাটস্য হুম, দ্রুপদস্য মহারথ। সুন্দর সুন্দর। এবার প্র্যাকটিস করতে হবে, এগুলো যেগুলো আমরা এখানে শুনছি সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে কে আর আর কে বাকি আছে? দেবেন্দ্রনাথ মাহাতা প্রভুজি বলবেন। স্যার আমি প্রভু আমি দিলীপ মন্ডল বলতে চাই। হরে কৃষ্ণ প্রভুজি। হরে আচ্ছা, কৃষ্ণ, আমি দিলীপ মন্ডল বলতে হরে চাই। কৃষ্ণ। দিলীপ প্রভু, দিলীপ প্রভু বলুন। হরে প্রভুজি আমি হরে কৃষ্ণ বলবো। প্রভুজি। এক মিনিট, দিলীপ প্রভু বলে নিক, তারপরে দীপ্তি শাহ মাতাজি বলবেন। হ্যাঁ বলুন প্রভু, হরে কৃষ্ণ প্রভু। বলুন প্রভু বলুন। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুজি হুম, যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। সুন্দর সুন্দর হয়েছে, মানে উচ্চারণ করার দিক থেকে ঠিক হয়েছে, কিন্তু যখন আমরা শ্লোক শূর মহেশ ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। আমাদের এটা কিন্তু শুধু রিডিং পড়া হলো, আমাদের শ্লোকার মতো করে একটু জোর দেওয়া গেল না। শ্লোককে যেমন আমাদের একটু, আমরা যখন পণ্ডিতজি যখন বলে না মন্ত্রতন্ত্র, সে ওং ফং জুড়ে কি সুন্দর লাগে না শুনতে, সেই ছন্দটা আসলো না। আমরা পড়লাম বটে, অত্র সুরা মহেশ বর্ষা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। ঠিক, আমরা এইভাবে পঠন করার চেষ্টা করব। প্রভু আমরা এবার কেই বলুন। আদিত্য শাহ মাতাজি পঠন করুন। অত্র সুরা মহেশুয়াশা হুম, ভীমার্জুনা সমাযুধি হুম, দুযুধান বিরাটস্য হুম। ধ্রুপদস্য মহারথা। সুন্দর হয়েছে। এই এই যে স্ট্রোক গুলো আছে, মাথার পুরো ছোট ছোট দাগ দেওয়া আছে দেখবেন, ওই দাগের জায়গাগুলোকে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, ওইখানে জোর দিতে হবে। ওই জায়গাটার নাম হচ্ছে আঘাত। ঠিক আছে, অত্র মানে আমাদের কথাগুলো যেমন কোনো জায়গাতে যেন আমরা লুকিয়ে না চলে যাই, কঠিন বলে কষ্ট করে ওগুলোকে ছোট করে যাব না, আমরা সব যেখানে যেভাবে আছে সেভাবে। অত্র সুরম মহেশ বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। ঠিক, বলুন তৃপ্তি মাতাজি বলছিলেন, বলুন। অত্র অত্র সুরা মহেশুয়াশা হুম, ভীমার্জুনা সমাযুধি হুম, যুযুধান বিরাটস্য হুম। ধ্রুপদস্য মহারথা। সুন্দর, এখানে দুর্যোধন নয়, যুযুধান, যুযুধান। হ্যাঁ, যুযুধান। এটা যুযুধান, এটা যুযুধান। আরেকবার বলুন। অত্র সুরা মহেশুয়াশা হুম, ভীমার্জুনা সমাযুধি হুম, যুযুধান বিরাটস্য হুম। ধ্রুপদস্য মহারথা। হলো, খুব সুন্দর হলো। কিন্তু আমাদের প্রোগ্রেস তো হচ্ছে না, একটার বেশি শ্লোকে এগোতে পারছি না, কারণ আমাদের সকলের বাড়িতে একটু প্রিপারেশন লাগবে। সোমা ঘোষ মাতাজি হ্যান্ড রেজ করেছেন, আপনি বলুন, আনমিউট করে বলুন। অ্যাক্সেস আছে, বলুন। আমরা 6টা বাজিয়ে ফেললাম, আধ ঘন্টা তো এখানে বেরিয়ে গেল, হলো না তো, এগোলো না তো আমাদের ক্লাস। বলুন মাতাজি বলুন। তত্র শূরা মহেশবাসা ভীমোর্জুন সমাযুধি হ্যাঁ, যুযুধানো বিরাটস্য দ্রুপদস্য মহারথ। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ। এইভাবে যদি আমরা পঠন করতে পারি তাহলে বুঝি একটু এগোনো যাবে। হ্যাঁ,
নেক্সট কি আছে, আর কে পঠন করেননি? অর্জুন সমাযুধি যুধানো বিরাটশ্চ একটু দ্রুপদশ্চ মহারথ। সাধারণভাবে রিডিং পড়বো না, আমরা আমরা শ্লোকা রিসাইটেশন মানে শ্লোককে উচ্চারণ করবো। আমরা এরকম বলবো না, অত্র সুরা মহেশ বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য, না আমরা এরকম পড়বো না। আমরা বলবো অত্র সুরা মহেশ বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটস্য ধ্রুপদশ্চ মহারথ। এইভাবে আমরা একটু যোগ দিয়ে স্পষ্টভাবে বলবো, যাতে সামনের জন্য শোনে এবং তার ভিতরে কাজ করে। সংস্কৃত শ্লোকের খুব শক্তি। আমরা ওই যে ওষুধ খাই, আমরা জানি না ওষুধের মধ্যে কি আছে, জানি কিন্তু রোগ সেরে যায়। ততখানি শক্তি হচ্ছে সংস্কৃত শ্লোক। যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, মেন্টাল অনেক ধরনের পরিবর্তন ঘটায়। আর যখনই আমরা এই শক্ত শক্ত উচ্চারণগুলো করতে থাকবো, ঠিক আমাদের ব্রেনের মাসেলের এক্সারসাইজ হবে। আমরা লোহা তুললে যেমন হাতের মাসেল বাড়ে, আর এইগুলো এক্সারসাইজ করলে আমাদের ব্রেনের মাসেলগুলো শক্ত হবে। তার পরবর্তীতে আমরা আরো সুন্দরভাবে এগুলোকে পঠন করতে পারবো। ঠিক বলুন মাতাজি, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, বিশাখা মাতাজি বলুন। আনমিউট করতে হবে আপনাকে, আনমিউট করতে হবে। হচ্ছে না, আনমিউট হলো না আপনার। হ্যাঁ বলুন, আনমিউট একবার হয়েছিল। হয়েছে, আনমিউট হয়েছে, বলুন। অত্র সুরা মহেশ বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদস্য মহারথ। আচ্ছা, তো আজকে আমরা এখানে শেষ করবো। আমি একটা নতুন শ্লোক পাঠ করে তারপরে শেষ করব। আর আমরা ঠিক এগোতে পারলাম না আজকে, একটা শ্লোকে গিয়ে আটকে গেলাম। আগের গুলো তিনটে পড়া, প্রত্যেককে এই 4টে শ্লোক পরপর পড়ে আপনারা পঠন করে কিন্তু পাঠাবেন। পরেরটাও পড়ছি। ধৃষ্ট কেতু চৈকিতানাং, ধৃষ্ট কেতু চৈকিতানাং কাশীরাজশ্চ বীর্যান পুরোজিত কুন্তি ভোজশ্চ শ্রীবাশ্চ নরপুঙ্গব। দৃষ্ট কেতুশ্চৈকিতানাং কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গব। এটা হলো 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা করলাম। এইগুলো আপনারা 5টা পর্যন্ত, পরেরটা আপনাদের তো প্র্যাকটিস করালাম না, পরেরটা নিজেরা প্র্যাকটিস করবেন। শুনতে হলে শেষেরটুকু শুনে নেবেন আর একবার, শুনে নিয়ে এই 5টার রেকর্ডিং আপনারা পাঠাতে শুরু করুন। সামনের দিন যখন আমরা শুরু করব, তখন আগে আমরা 3টে শ্লোক পড়ে নেব, ওই নতুন শ্লোকগুলো দিয়ে আমরা শুরু করব। কারণ আমি জেনেই নিয়েছি যে এই 5টা শ্লোক আপনারা পঠন করে নিয়েছেন। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করব। আপনি তো ক্যামেরা অন করতে পারেন, ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ হয়ে যাক। আর আজকে সংখ্যা কম, রোববার সবাই ছুটি কাটাচ্ছে বৃষ্টিতে। আর আমরা যজ্ঞেশ্বর প্রভুর জন্য আমরা প্রার্থনা করব, যাতে প্রভু তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আমরা প্রতিদিনই যখন আমরা ক্লাস করব, প্রভু যতক্ষণ না হসপিটাল থেকে বাড়িতে ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেক দিন একবার করে প্রভুর নামে জপ করব, যাতে প্রভু তাড়াতাড়ি ঠিক হয়ে বাড়িতে ফিরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো ক্যামেরা অন করুন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম রাম রাম। তো স্ন্যাপ নিয়ে নিলাম, নিয়ে এখানে আজকে শেষ করছি। হরে কৃষ্ণ। কালকে আবার যেমন নর্মাল ক্লাস হয় তেমন ক্লাস হবে কাল থেকে, ঠিক আছে।